বিয়ের যেমন কোনো বয়স লাগে না, চাকরি তো বয়স থাকার কথা না, ঠিক না? এই যে 35 আপনারা চাচ্ছেন, আপনাদের সাথে একমত না, কোন একমত না, কোনো বয়স থাকবে না, মেধার ভিত্তিতে হচ্ছে। সেই কত আপনারা বলেছেন 12 বছর যাবত যুদ্ধ করছেন, একটা ন্যায্য দাবির প্রতি 12 বছর যুদ্ধ করছেন। একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচার সরকারের দাবি মানে না। কেন জানেন? কারণ হচ্ছে এই স্বৈরাচার তাদের দলীয় লোকজনের মাধ্যমে সকল স্তরে যখন ব্যক্তি ঘটাচ্ছে, আপনাদের মতো মেধাবীদের তো দরকার নেই জাতিকে একটা মেধাসূদ করার জন্য। আমারও বক্তব্য, আমি জানি না আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিটি নিয়েছেন কিনা। যদি নিয়ে থাকেন, দাবি যদি পূরণ না করে, আমি মনে করব তারা স্বৈরাচারের দোষ। কারণ স্বৈরাচার মুক্ত এখনো বাংলাদেশ হয়নি, কিন্তু প্রত্যেকটা সেক্টরে ঘাটতি মেরে আছে, তারা হয়তো পূরণ করতে দিবে না। একটা ন্যায্য দাবি, কেন রক্ত খোয়াতে হবে, কেন রক্ত ঝরাতে হবে যে কোনো দাবির প্রতি? এটা তো অন্যায়, অযৌক্তিক দাবি না। মজিবুল হক 70 বছর বয়সে বিয়ে করতে পেরেছে, আপনারা চাকরি করতে পারবেন, এটা কোনো যৌক্তিক? এটার জন্য আন্দোলন করতেছে আমাদের ভাই বোনেরা, আমাদের সন্তানেরা 12 বছর যাবত কি স্টেজ রাষ্ট্র তৈরি করেছিল সেই স্বৈরাচারেরা। আমাদের সেই স্বৈরাচার তো এখন নেই। এই ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে তো আমরা একটা রাষ্ট্র পেয়েছি, একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্র ভাইয়েরা। এটা কোনো বৈষম্য, কিসের বৈষম্য? চাকরির বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, কথা বলার বৈষম্য, আমাদের রাজনৈতিক বৈষম্য, চাকরির বৈষম্য, জীবন জীবিকার বৈষম্য, ঠিক কিনা? এটা নিয়ে এত কিছু কেন করতে হবে? আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যদি এটা উপস্থাপন না করেন, সময় দিবেন আগামী 24 ঘন্টা। আপনারা তো কারো পদত্যাগ চান না, কাউকে ক্ষমতায় বসাতে চান না, নামাতে চান না, একটা যৌক্তিক দাবি। এটা যদি 24 ঘন্টার মধ্যে না নামে, আপনারা সচিবালয় কারা করবেন, তারাও স্বৈরাচারের দোষর, তারাও স্বৈরাচারের দোষর হবে। আমরা মনে করি যৌক্তিক দাবিতে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা দিনের পর দিন রাস্তায় রক্ত দিবে, এটা মেনে নিতে পারি না, আমরা মানব না। আজকে আমাদের সেই স্বৈরাচারী সরকার বলেছিল উন্নত বিশ্বের পাঠ্যক্রম অনুযায়ী আমাদের পাঠ্যসূচি সাজাচ্ছে। তাহলে এই যে বিভিন্ন দেশে আপনাদের যে এই শিক্ষা দিলেন, 45 বছর, 50 বছর, 40 বছর চাকরির বয়সসীমা, এটা কি চোখে পড়ে না? অন্ধ ছিল স্বৈরাচারের এই দোষরা, কি অন্ধ ছিল? পরিকল্পিতভাবে একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার মহোৎসব চলেছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে একটা বিকলাঙ্গ মেধাবী জাতিকে বিকলাঙ্গ করার একটা দীর্ঘ প্ল্যানিং ছিল। যাই হোক, আপনাদের ছোট করার জন্য বলছি, যেটা বলবো, এই মেধাবী জাতিকে এভাবে দিন দিন আত্মহত্যা করার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কারণ একটা, আমিও তো পড়াশোনা করেছি, আমার 2004 সালে মাস্টার্স কমপ্লিট হয়েছে। তো এই আমার মাস্টার্স কমপ্লিট করতে তো 27-28 বছর লেগে গেছে, ঠিক কিনা? স্বাভাবিক কথা, 2 বছর 3 বছর একটা পর্যাপ্ত সময় না তাকে যোগ্য করে তোলার জন্য। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে চাকরির যে ব্যবস্থা, এটা কিন্তু খুব পরিপূর্ণ না। তার জন্য 2-4-3 বছর এটা কিন্তু একটা পরিপূর্ণ সময় না। আমরা অনুরোধ করব, আপনাদের সাথে পুরোপুরি একমত, আমরা যেখানে যাই ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আগামী 24 থেকে 48 ঘন্টা সময় আপনাদের সাথে আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ।